বই গেল। আর এইবার তুমি তোমার বউয়ের সাথে ঘুড়ি ওড়াবে। কি এইবার ওড়াবে তো? বলো। ওড়াবে। করবো। তুমি তুমি লাটাইটা ধরবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি লাটাই ধরবো। আমি উড়াবো। তখন থেকে খালি ঘুড়ি আর ঘুড়ি। আরে বাড়িতে একটা পুজো হবে, তার বাজারটা কে করবে শুনি? পূজার বাজারও কি ওর কোনো বাজার নাকি? আরে ও তো ক্যাংলা। ক্যাংলা? এই ছোটদা, ক্যাংলাকে তো পেট কাটি আর চাঁদিয়াল ঘুড়ি আনতে বলেছিলাম। মরপটটা নিশ্চয়ই আননি। চল চল চল। আরে কি হলো কি? ওই তো আবার ঘুড়ি আনতে চলে গেল। পুজোর বাজারটা কে করবে শুনি? পুজোর বাজার আমায় করতে হবে না? তো চল লিস্ট করে দিই। চল আয় দেখি চটপট করে তার মিলিয়ে আনতে হবে। মজা হবে। কিংকাং, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। কি কি? এই যে লাভ সাইন করা ঘুড়িগুলো দেখছো না, ঘুড়িগুলোর মধ্যে আমরা চুপি চুপি একটা কথা লিখে দেব। কি 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 কি? লিখব কৃষ্ণা আই লাভ ইউ, নিচে অর্জুন। তারপর আরে বাবা শোনো না, মাঞ্জা ছাড়া লাটাইটা দেখছো তো? হ্যাঁ, ওই লাটাইটা দিয়ে এই ঘুড়িটা তুমি ওড়াবে, ঠিক আছে? অনেক উঁচুতে উঠবে ঘুড়িটা। আর যে কৃষ্ণা আর অর্জুনের টাইম আসবে ঘুড়ি ওড়ানো, ঠিক তখনই তুমি লাটাইটা অর্জুনের হাতে দিয়ে দেবে। আর মাঞ্জা ছাড়া সুতো কৃষ্ণা খুব সহজেই ওই ঘুড়িটা কেটে দেবে। হ্যাঁ, আর তখন কি হবে? কি হবে? এই ঘুড়িটা হাওয়ায় দুলতে দুলতে এসে কৃষ্ণার হাতে পড়বে। আর তখন কৃষ্ণা দেখতে পারবে ঘুড়ির মধ্যে লেখা কৃষ্ণা আই লাভ ইউ, নিচে অর্জুন। কেমন? কৃষ্ণা আই লাভ ইউ, নিচে অর্জুন। বউ, তোমার মাথায় কি বুদ্ধি গো! থ্যাংক ইউ। সব ঘুড়িতে তুই কলকাঠি পড়াবি? তা তো পড়াতেই হবে, কাল আমাদের লাগবে না। এই দিদি আমায় দে না, আমি একটু পড়াবো। আমি না তোর দেখে দেখেই শিখে গেছি। উফ, আমার তো ভাবতেই মজা লাগছে যে কাল সারাটা দিন আমরা ঘুড়ি ওড়াবো। কি মজাটাই না হবে। এই মীরা শোন, এই চন্দন এদিকে আয়। কাল ঘুড়ি ওড়ানো ছাড়াও তোদের কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? কাল ও বাড়িতে যতগুলো ঘুড়ি কাটবে সব এনে আমায় দিবি। আমায় হিসেব রাখতে হবে। কিন্তু রেফারি চম্পাতি তো আছে। যা বলছি সেটাই করবি। চম্পাকে আর একটুও বিশ্বাস করা যাবে না। ও কি করছিল জানিস? আজকে পার্থদের সাথে মাঞ্জা দিচ্ছিল। ওদের কিন্তু এবার আর চোট্টামো করতে দেওয়া যাবে না চন্দন। দিদি তুই কোনো চিন্তা করিস না, কালকে ওদের যে কটা ঘুড়ি কাটবে আমি আর মীরা মিলে সেইগুলো তোর সামনে হাজির করব। গুড, যা কাজে লেগে পড়। হ্যাঁ চল 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 মীরা। মাধবীলতা, 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 হ্যাঁ, তোমার কি হয়েছে? আমায় কিছু বলছো? ও তোমার ই কইতেছি। কি হয়েছে কো দেখি? ওই কিছু না তো, আমি তো ওই কোনো কিছুতেই যেন তোমার মন নাই। এ তো ভালো কথা না। পূজার কামে মন না থাকলে তো পাপ হয়। দিদিমণি, আমার না হঠাৎ করে একটা খুব জরুরি কাজ মনে পড়ে গেছে। কাজ? হ্যাঁ,
আবার কিসের কাজ রে? খুব জরুরি কাজ, আমাকে না এক্ষুনি একবার যেতে হবে। আমি যাচ্ছি, আমি এক্ষুনি চলে আসবো। যাইবো কইলি কি যেমন যায় নাকি? পূজার কাম না সাইরা কোথাও যাইবা না। দিদিমণি, আমার খুব দরকার, এক্ষুনি না গেলে হবে না। আমি এক্ষুনি যাব আর চলে আসব। আমি এসে এসব করে দেব। এবার কি হলো খুনে কথা কও তুমি? পূজার কাম সাইরা কোথাও যাওয়া যায় নাকি? বলছি তো আমি এক্ষুনি চলে আসব। আমি এসে চন্দনটা পেটে দেব, আমার খুব দরকার। এই খারাপ মতো বিল্লাতা কি হইলো? থাক না থাক, ছেলে মানুষ তো কতক্ষণ আর আমাদের সঙ্গে বসে পুজোর কাজ করবে। যাক যাক, তাই বইলা পূজার কাম সাইরা এইভাবে যাইবো? কি কও তুমি? ঠিক আছে বাবা, একটুখানি চন্দন তো আমি ঘষে দিচ্ছি, তুমি ওকে কিছু বলো না, থাক আমি করে দিচ্ছি। দাও। না, ব্যাপারটা তো ঠিক ভালো লাগতাছে না। হঠাৎ কি এমন রাজকার্য মনে আইলো যে সব ফেলাইয়া একবারে দৌড় লাগাইলো? না, মাইয়াটারে একটু নজরে নজরে রাখতে হইব। আমি দেখছি এটা লাটাইটা শক্ত কিনা, আমার খেলতে হবে তো। ভেঙে গেলে খেলবে কি করে? এই এক মিনিট, এটা কি হলো? কোনটা? কি হয়েছে অর্জুন দা? আরে এত এত ঘুড়ি অর্ডার দিলাম, এত এত ঘুড়ি কিনলাম, এখানে মাত্র এই কটা রয়েছে। এই আমার দিকে তাকাবি না। আমাকে তো ছোট্ট যেগুলো বলেছিল আমি সেগুলো নিয়ে এসেছি। কেন বাকিগুলো কি লস করেছিল শুনি? জিজ্ঞেস করো। এই তোর কি উন্মাদ নাকি, তুই বুঝতে পারছিস না? আরে এমন মান যে দিয়েছি না, আমাদের ওই একটা ঘুড়ি তো 10খানা ঘুড়ি টপাপট 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 পাঠিয়ে দিয়েছিস তো? চল চল চল, এটাই হয়ে যাবে। চল ওই হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে কৃষ্ণাদি, ব্যাপারটা কি? এত ঘুড়ি নিয়ে এসছো? আগের থেকেই ভেবে এসছো নাকি হেরে যাবে? কি ব্যাপার পার্থ, হঠাৎ আমার সাথে গল্প করতে আসছিস যে? কি মতলব? না মানে মতলব কিছুই নেই, এমনি জিজ্ঞেস করতে আসলাম হারার আগের অবস্থাটা কি। পার্থদা, আজ আর সব বললে চলবে না, আজ আমরা তোমাদের হারাবই। এই এই চুপ পুচকি, মার ওঠে না একটা। আরে চুপ করে যা, এমন হার হারাবো না তোরা লজ্জা পেয়ে যাবি, নিঃশ্বাস নিতে পারবি না। একদম, একবার ঘুড়িটা তোল আকাশে, তারপর সেটাকে কি করে নামাতে হয় সেটা আমরা বুঝিয়ে দেবো। ইয়েস! বিশ্বদা, ভেবো না, আজ আর কোনো ছাড় নেই। দেখোই না একটু পরে তোমাদের কি না অবস্থাটা হয়। এই নেড়া করবো তোকে, নেড়া করবো। এই দাঁড়া 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 দাঁড়া, উত্তেজিত হচ্ছিস কেন? ওই তুমি একটা পুচকু বাচ্চা কি সুইট ঘুড়ি ওড়াতে চেয়েছে, ওড়াক না। সবকটা এখন কেটে দেবো, তখন দেখবি দাদুর কাছে গিয়ে ভেজা কেটে দিলে আরে যা বলছে বলতে দে, হাতে নাতে দেখিয়ে দেবো আজকে ভাই। হ্যাঁ অর্জুনদা, একদম ঠিক বলেছো। আজকে হাতে নাতে ভয় পাবে। এই হচ্ছে চন্দু, কামিয়ার কামিয়ার, খুব ভালো পছন্দ তোর, খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু একটা কি কথা জানো তো, আজ মনে হচ্ছে না তোমাদের একটা ঘুড়িও বাজবে বলে। এই আমারও, এটা আমারও। চন্দু, what is you saying? হ্যাঁ আমার সোনা বিশ্বা, আজ আমি কৃষ্ণাদির দলে। গার্লফ্রেন্ড কি গার্লফ্রেন্ড কি এই গার্লফ্রেন্ড কি আছিস? এক মিনিট। ছি 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 ছি, তুমি এটা কি করলে? তুমি নাক কাটালে আমার ভাইরা আমার মাঠে। আজকে দেখিয়ে দেবো, আজকে সব ঘটি বাড়ি কেমন মাটিতে ফেলে দেবো, পিষে দেবো পিষে দেবো পিষে দেবো। থাম থাম, বড় বড় বুক নিদিস না। হেরে যাওয়ার আগে বাংলা যে প্রচুর বাতেলা করে এটা আমার জানা আছে। কেন ব্যাপারটা কি? যদি চর্চা করছো নাকি আজকাল, নাকি কাল রাত্রে স্বপ্নে দেখেছো যে আজকে আমরা হেরে যাবার তোমরা জিতবে? আরে না রে, ওসবের দরকার হয় না। বাঙালদের হারানো ঘটিদের বাহাত কা খেল। কে বলিস কৃষ্ণা? ঠিক বলেছো বাবা। হ্যাঁ, আর শোন, আমরা হচ্ছে মোহন বাগানের জাত, বুঝলি? 100 বছর আগে গোড়াদের পিটিয়ে ফুটবল হারিয়ে দিয়েছিলাম, আর তোদের মধ্যে বাঙালদের ঘুড়ি ওড়ানো হারানো সে তো আমাদের কাছে চুনোপুটি কেস। 100 বছর 100 বছর 100 বছর করে মরলো।
আরে আমরাও ইস্ট বেঙ্গলাইটস, we are on the way to do. আমরা ইস্ট বেঙ্গল। হ্যাঁ, we are East Bengalites, what to do? কি? আরে ধরা আটকলি বেটা, নাক টিপলে দুধ বেরোয় আর ইস্ট বেঙ্গল দেখাচ্ছে। শোন শোন, তোর বাপের জন্মের আগে থেকে আমি ঘুরে বেড়াচ্ছি, এটা মনে রাখিস। আচ্ছা বাবা, এই সমস্ত বাচ্চা ছেলেদের সঙ্গে কথা বলে কি লাভ বলো তো? কি করে ঘুড়ি ধরতে হয় তাই জানে না বেটা ছেলেরা। তাই ঠিক আছে, আর কথা বলবো না, চলো চলো। রেগে যাচ্ছিস? মাঠে নামো, দেখিয়ে দেবো ঘুড়ি কেমন করে ধরতে হয়। ঘুড়ি কেমন করে ধরতে হয় একদম, চলো যাই। কি রে, আবার ঝগড়া করছিস কেন? কি নিয়ে ঝগড়া করছিস? আরে ঝগড়া তো তোদের স্বভাব, যাকে বেশি করে ঘুড়ি আনেছিস তো। প্রচুর ঘুড়ি কিন্তু তোদের কাটবে, কারণ আজ আমাদের স্পেশাল মাঞ্জা। এই গগন ঘুড়ি কেন? এই আর যে ঘুড়ি কিনছিলি কি হলো? না আমি ভাবলাম যে ইয়ে আর কি আমরা পেরে যাবো আর কি, ওইটুকু মাঞ্জা ফাটিয়ে দেবো ওই আর কি। এই বিশ্বাস, তুই তো ভাবতে যাচ্ছিস কেন বলতো? যা গিয়ে বাকি ঘুড়িগুলো নিয়ে যা। যা বাকিগুলো নিয়ে আয়, জব্বর খেলা হইব। কিরে হর, কি যে বলো না তুমি একটা, আমাকে এখন নিয়ে যা ভাই, নিয়ে তো আমার এখন মাঞ্জাগুলো এ করতে হবে তো। আমি কেন যাবো? জানা জানা শোনে, জানা জানা জানা। এই দাদা, আমি তো আনতেই চাইছিলাম, ওই তো আনতে দেয়নি আমাকে। আমি বলেছিলাম নিয়ে চল, তুই ঝোলালি। তোরা নিয়ে আসবি নাকি এবার আমার থেকে মার খাবি? ওখানে নাটক করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একবার এইদিকে দাঁড়িয়ে বলে, একবার ওইদিকে দাঁড়িয়ে বলে, সবাইকে বল, এবার বলে এবার যা। আরে বাবা, এই মাঞ্জাটা তো বেশ ভালো বলে মনে হচ্ছে রে, বোঝাই? সে তো হবেই বাবা, কি ধার। বাঙালদের জন্য স্পেশাল মাঞ্জা তৈরি করিনি, হাতিবাগান মার্কেট থেকে কিনে এনেছি, যাতে ওদের সব ঘুড়ি ও কাট্টা হয়ে যায়। বোঝাই, বড় বড় কথা বলিস না। মাঞ্জা নিয়ে বড় বড় কথা বলিস না। আমাদের মাঞ্জা কিন্তু আমার মনিটরিং এ হয়েছে, আর মনে রাখিস যে এই তল্লাটে আমার থেকে ভালো মাঞ্জা নিয়ে কিন্তু কেউ বোঝে না। হ্যাঁ, কি ব্যাপারটা কি তোমাদের? কি ব্যাপারটা কি তোমাদের? তোমরা আর কতক্ষণ ওই হিন্দি বইয়ের ভিলেনের মতো খালি তুমি বলবে ও বলবে, তুমি বলবে ও বলবে, তুই তো মেয়ে। আরে খেলাটা এবার শুরু করো। আচ্ছা ঠিক আছে, চল 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 চল, দেখি দেখা যাক। কত দূর হলো? আমি কি কষ্ট করে ঠাকুর ঘর থেকে এলাম তুমি জানো? হয়েছে হয়েছে। আরে মুখ ঠিক করে লেখো। কি লিখছো? এই দাও, আমাকে দাও, আমি লিখছি। একটু মোটা করে লিখবে তো। গোলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দাও। লাভ ইউ। এবার হয়েছে। এই দেখো কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ না হয়ে যায় কি করে বলো? কার আইডিয়া সেটা তো দেখতে হবে। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, এবার সব ভালোই ভালোই মিটলেই ভালো। আর কিংকং, তোমাকে কিন্তু খুব সাবধানে কাজগুলো করতে হবে, বুঝেছো? তুমি চিন্তা করে না, দাও এখানে শুধু ওই নিচে অর্জুন, হ্যাঁ। ও সরি অর্জুন। এই তোমরা দুইজনে এখানে কি করতেছ? কি হইলো? কও কি হইলো? কই কিছু না তো। কিছু না? না, আমরা তো ঘুড়ি দেখছিলাম। ঘুড়ি ঘুড়ি ওটা বলেছে একদম ঘুড়ি। কত ঘুড়ি বাবা!
ঘুড়ি দেখতেছিলা, কিন্তু আমার তো মনে হইতাছে আমার কাছ থেকে কিছু লুকাইতেছো তোমরা। কি 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 লুকাবো তোমার থেকে দিদিমণি? আমাদের তো কিছু লুকানোর নেই গো, বলো না। কি কি লুকাবো? কিছু লুকাচ্ছি তো না। না 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 না। কি কইলা? লুকাও নাই? লুকাও না? আরে তুমি আচ্ছা এই কি করছিস বলতো? তুই তুই এখনো এখানে দাঁড়িয়ে গুলতানি করছিস? ভাই তাড়াতাড়ি ঘুড়িগুলো দে আমাকে। কোন ঘুড়িতে? তুই কি এখনো ইয়ার্কি করবি? আরে বাবা কিংকং গুড়িগুলো দিয়ে দাও না। আরে দে ভাই, আরে উপরে কম্পিটিশন শুরু হয়ে গেছে, আমি না গেলে আর হেরে যাবো তো। আচ্ছা দে নে নে চল। এই শোন, আমি এতগুলো নিয়ে যেতে পারবো না, বাকি ঘুড়িগুলো তুই নিয়ে আসবি, ঠিক আছে? খাড়াও, কোথাও যাইবা না। কেন? ওই ঘুড়িগুলার মধ্যে কি আছে আমি দেখুম। দিদিমণি তুমি আবার কি দেখে বলো তো? ও আমার সময় নেই, আমি পারবো না। তুই আয়, আমি গেলাম। এই কত খাড়া, আরামদাদা কোথায়? খাড়া যাইবো কই? চইলা গেল। আমার চোখে ফাঁকে দিতে পারবা না। আমি ঠিক পরে সব যাই না নিব, বুঝছো? অত সহজ কাম নয়। এই কিংকং সর্বনাশ হয়ে গেল তো। কেন কেন কেন? আরে বাবা আসল কাজটাই তো হলো না। ওই কুড়িটার মধ্যে অর্জুনের নামটাই তো লিখতে পারলাম না। হ্যাঁ, আমি সেটা বুঝেছি। আমি তাই প্রথমে একটু বিচলিত হয়ে গেছিলাম যখন ময়ূর ঘুড়িটা নিয়ে গেল, কিন্তু তারপরে ভেবে দেখলাম বুদ্ধি খাটিয়ে, একবারটি ভাবো যে যদি শুধু কৃষ্ণ আই লাভ ইউ এই কথাটাই লেখা থাকে, অর্জুনের নামটা নাও লেখা থাকে, তাহলেও তো কৃষ্ণা দেবী বুঝবেন যে কৃষ্ণা দেবীকে মাই বাপ ছাড়া আই লাভ ইউ বলার আর কেউ নেই। তাহলে এটা তো তুমি ঠিক কথা বলেছো। তাহলে চলো তাড়াতাড়ি চলো। ওই যে লাটাইটা যেটাতে মাঞ্জা ছাড়া সুতোর আছে, নিয়ে না আমি ঘুড়িগুলো নিচ্ছি। এটা কাজে লাগবে। চলো চলো চল চল। আচ্ছা তো দেখো কষ্ট না হয়েছে। জানিস না, একটু আটটা ছেড়ে ছেড়ে খেল। ছাড় ছাড় ছাড়। কি করছিস? কি ছেড়ে কি খেল হচ্ছে? না। আরে লড়াইটা করে দে। হ্যাঁ হ্যাঁ ছেড়ে খেল, ছেড়ে খেল। ঠিক আছে ঠিক আছে। ওদিকে দেখ, ওদিকে দেখ, একটা বাচ্চা ঘুমিয়ে আছে, ওটাও কাটতে পারছিস না। আরে চুপ কর। এই বাবা, এই টানিস না, এখন টানিস না। আমাতে যাচ্ছে, একটু ঢিল দে, ঢিল দে। বাবার কথা শোন, বাবার কথা শোন। লাটাই এতে কি করস তুই? লাটাইকে অন্য হাতে দিয়ে সুতা ধরে টান। আরে যতই সুতোই টান মারুক না কেন রে ভব, আমার বাচ্চা নাতিটার কারামতি দেখেছে, একেবারে নাকের জলে চোখের জলে এক করে দিয়েছে।
বাসে উঠে যাও। কিচ্ছু হবে না তোমার দ্বারা। আরে থাক থাক কৃষ্ণা, ওকে আর বকিস না। এমনিতেই ব্যাসের এই ঘড়িটা কেটে গেছে। ছাড় ছাড়, ওকে ছাড়। কি হলো হ্যাঁ? কে যেন বলেছিল যে আমরা বাঙালরা নাকি ঘুড়ি ধরতেও জানি না, কাদের ঘুড়ি উঠছে আর কাদের ঘুড়ি কেটে গেছে শুনি। বড় বড় কথা বলিস না, প্রথমেই 1-0। ঘটিদার ঘুড়ি প্রথমেই আরে এইবার কি করবি? তুমি তো একটা বাচ্চা ছেলের ঘুড়ি কেটে মজা করছো, এবার তো আসল খেলাটা শুরু হবে। বাবা, শুরুতেই চন্দনকে এগিয়ে দেওয়াটা ঠিক হয়নি। ঠিকই বলেছিস, সেটা আমারই ভুল হয়েছে। খোঁজ পরোয়া নেই, এবার আমি লড় ভাই। যা যা ঘুড়ি নিয়ে ওখান থেকে যা। চল বোঝাই, একবারে ফাটিয়ে দিতে হবে। দাঁড়া তো দেখাচ্ছি এবার। এই রে, বোচাই দাদা দেখছি নিচেই লাঠি হাতে তুলে নিল। ঘাবড়াবার কি আছে, তুই চুপ কর। নতুন মাঞ্জা, নতুন ঘুড়ি। এবার খোঁচাবো তোদের বাড়াবাড়ি। এই দে, দে আমায় লাগাই দে। আমায় লাগাই আরে মাই বাপ তুই যা ধোলাই দিকে, যা 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 দূরে দূরে দূরে। আরে দূর, কি করস? শাবাশ শাবাশ।